হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহের 15 এবং 16 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 15 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, নিচের মতো তিনটি একই মাপের বর্গাকার কাগজের ঘর কাটলাম। একটি বর্গাকার কাগজে 1 থেকে 100 পর্যন্ত লিখলাম। দেখো এই যে 1 থেকে 100 পর্যন্ত লিখেছে। অন্য বর্গাকার কাগজে 4-এর গুণিতকে ঘর গোল করে কেটে নিলাম, মানে 4-এর গুণিতক 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 5 20, এরকম করে করে কেটে নিল। আর অপর বর্গাকার কাগজে 12-এর গুণিতক ঘর গোল করে কেটে নিলাম। তাহলে 12 গুণিত মানে 12 কে 12, 12 2 24, তারপর 12 3 36 ঘরে, 12 4 48 ঘরে, এরকম করে কেটে নিয়েছে, ঠিক আছে? এবার দেখো আমাদের এখানে কি বলেছে, প্রথমে 1 থেকে 100 লেখা কাগজের ওপরে 4-এর গুণিতকে কাগজ রাখলাম, মানে এই কাগজটা এর উপরে রেখেছে। বলছে এবার সবার উপরে 12-এর গুণিতকে কাগজ রাখলাম। ও কি রেখেছি, তাহলে এর উপরে এটা রেখেছে, তারপরে এটা রেখেছে, ঠিক আছে? এবার কি বলছে দেখো, 24 48 72 ও কি 96-এর এর ঘর দেখছি, মানে 24 48 72 96 এগুলো কি 24-এর গুণিতক, ঠিক আছে? 96-এর ঘর দেখছি। তাহলে 24 48 72 96 হলো কি 24-এর গুণিতক, গয়স্য দন্তনস্যই তক গুণিতক। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট হলো কি, এই যে 24 48 72 96, এর মধ্যে সবথেকে ছোট কি 24, এটা আগে পড়ছে, তাহলে সব থেকে ছোট হবে এখানে 24। এবারে কি বলছে, তারপর বলছে তাই 4 ও 12-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু পেলাম কত, সব থেকে ছোট কি 24 পেলাম, তাহলে 24 হয়ে যাবে। তারপরে কি বলছে 4 ও 12 এর গসাগু, তাহলে গসাগু কত, গসাগু হবে 4, এবং 4 ও 12 লসাগু কত, লসাগু হচ্ছে 24। তাহলে আমরা কি জানি, যখন লসাগু গসাগু বের করি, গসাগু যখন বের করতে বলে তখন বাঁ দিকে শুধু সংখ্যাগুলো নেওয়া হয়, আর যখন লসাগু বের করি লেফট রাইট ডান বা দুদিকে সংখ্যাগুলো পুরোটাই নিয়ে করা হয়, ঠিক আছে? এবারে কি বলছে এখানে 4, এখানে বলছে 4 ও 12 লসাগু গসাগু গুণ করে কি পাই দেখি। তাহলে দেখো লসাগু গসাগু গুণ করে কি পাচ্ছে দেখছি, তাহলে গসাগু গুণ লসাগু, তাহলে গসাগু গুণ লসাগু আমরা কত পেলাম, গসাগু 4 পেয়েছি, লসাগু 24 পেয়েছি, তাহলে 4 গুণ 24 লিখে দিলাম সমান। দেখো তাহলে 4 গুণ 24, তাহলে এখানে 4 দুগুণে 8, 4 গুণ 2, তাহলে 12 কে 12, 12 দুগুণ 12 3 12 4 48, ঠিক আছে? তাহলে 4 গুণ 12, সরি 4 গুণ 2 গুণ 12, ঠিক আছে? 12 সমান 8 গুণ 12 সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? মানে দেখো 12 4 48 হচ্ছে, আর 4 দুগুণে 8, 12 4 48, তাহলে 48 হচ্ছে সমান হচ্ছে, আর 24 4 দিয়ে গুণ করো, 24 4 4 16, 16 6 4 দুগুণে 8, 4 4 16, 16 6 8 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো বলছে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান কি, লসাগু আর গসাগু যত বেরোবে এটা টোটাল মানে ক্যালকুলেশন করে একই বেরোবে। বুঝতে পেরেছো? এবার দেখো 15 নম্বর পৃষ্ঠা কি বলছে, 16 নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো, এখানে বলছে সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠল। যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসাথে ডাকবে হিসেব করে দেখি। তাহলে কি করবো আমরা, দেখো প্রথমে 36 30 48 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে এখানে আমরা 36টাকে ভেঙে নিই, ঠিক আছে? তাহলে 36কে যদি ভাঙি, দেখো 3 দিয়ে ভাঙি, 3 একে 3, 3 দিয়ে নয় 2 দিয়ে, ঠিক আছে? দেখো 2 দিয়ে ভাঙি, 2 একে 2, 1 রইল, 2 8 16, তারপর দেখো 2 লং 18, তারপর 3 তেরিকে 9 হয়ে গেছে। এবার দেখো এবার এখানে ভাঙবে, তাহলে এখানে কত দিয়ে ভাঙবো বলতো, এখানে দেখো তোমার 2 15 30, তাই তো? 2 একে 2 1 রইল, একটা এর সঙ্গে যুক্ত হলে 10, 10 2 5 10, তারপর দেখো এখানে হলো, তারপর এখানে কত হবে দেখো 5 3 15, ঠিক আছে? এবার দেখো 48কে ভেঙেছে, তাহলে 48কে কীভাবে ভাঙে দেখো, 2 দিয়ে ভাঙো, 2 দুগুণে 4, 2 4 8, তারপর 2 একে 2, 2 দুগুণে 4, 2 6 12, 2 3 6। এবার দেখো তাহলে 36 সময় আমরা কত পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কত 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 36 সময় পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 লিখেছে। 30 সময় কত পেলাম, 2 গুণ 5 গুণ 3, 2 গুণ 5 গুণ 3, তারপর 38 সময় 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এবার দেখো তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পেলাম 36 30 48 এর লসাগু কত পেলাম, 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ, এটা কি করে পেলাম দেখো, কমন যেগুলো কমন আছে সেগুলোকে একবার নেব, আর কমন ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো একবার করে নিয়ে নেব। দেখো এখানে তাহলে দুটো, একটা 2, সবগুলো তো 2 আছে, তাহলে
সবগুলো তিনটেতে 2 আছে সেটা একবার নেব, এখানে দুটোতে 2 আছে সেটাও একবার নেব, তিনটেতে 3 আছে একবার নেব, বাকিগুলো একবার করে নেব। এরকম করে বুঝতে অসুবিধা হলে তোমরা লসাগু করবে, এখানে দেখো লসাগু করা আছে, লসাগু করে যেভাবে আমরা টোটাল কাউন্টিং করি ওইভাবে করবে। দেখো এখানে দেখো আমি ভাঙছি 2 18 36, 2 15 30, 2 24, তারপর দেখো 2 9 18 15 যাবে না রেখে দিলাম, তারপর 2 12 24, তারপর দেখো 3 তারিখে 9, 3 5 15, 3 4 12, তারপর দেখো এখানে 3 দিয়ে করলে 3 একে 3 5 রেখে দিলাম, 2 4 যাবে না রেখে দিলাম, তারপর দেখো এখানে 5 দিয়ে করলে 1 যাবে না রেখে দিলাম, 5 একে 5 4 যাবে না রেখে দিলাম, তারপর দেখো 4 দিয়ে 1 যাবে না রেখে দিলাম, 1 যাবে না রেখে দিলাম, 4 একে 4। এবার দেখো তাহলে এখানে আমরা টোটাল যদি এটাকে গুণ করি, দেখো যদি টোটাল লসাগু বের করি এর গুণ করলে হবে 720। 3 2 6 6 2 12 12 3 36, এরকম করে গুণ করে দেখবে 720 হবে। তাহলে এখানে পেলাম, দেখো এখানে পেলাম যে তোমার 36 30 48 লসাগু পেলাম। তাহলে লসাগু সমান কত পেলাম, এই যে এতগুলো ঘর পেলাম, তাহলে 2 গুণ 3 না সরি এখানে লসাগু পেয়েছি, এই যে এখানে করলাম, ঠিক আছে। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 4 গুণ, ঠিক আছে 4 হয়েছে। তারপর এটা সমান কত পেলাম, এটা তোদের 5 দুগুণে 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, ঠিক আছে 12 কে 12, 12 12 3 36, তাহলে এটা 54, এটা কত হবে টোটাল গুণ করলে হবে 720, ঠিক আছে। তাহলে এবার দেখো কী বলছে, মোরগ 3টি 720 সেকেন্ড পরে, অর্থাৎ 720কে 60 দিয়ে ভাগ করছে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, 720 ভাজিত 60 সমান কি 12, 12 5 60, 12কে 60 দিয়ে গুণ করে 12 6 72, একটা 0, তাহলে অর্থাৎ 12 মিনিট পরে আবার একসাথে ডাকবে, অর্থাৎ 5টা 12 মিনিট পরে ওরা একসাথে ডাকবে। তাহলে এটা মিনিটে বের করে নিচ্ছে, 5টা 12 মিনিট পরে তারা কি আবার একসঙ্গে ডাকবে। এবার দেখো তারপরে অঙ্কগুলো কি বলছে, কোশ্চেন দেখি 1.1, 0 ছাড়া 5-এর 6টি গুণিত খুঁজি। তাহলে আমরা 1-এর দাগের এ, ঠিক আছে। তাহলে 0 ছাড়া 5-এর 6টি গুণিত খুঁজি, তাহলে 5-এর 6টি গুণিত মানে কি 5 গুণ 1 সমান কি 5 একে 5, তারপর দেখো 5 গুণ 2 সমান 5 দুগুণে 10, তারপর 5 গুণ 3 সমান 5 3 15, 5 গুণ 4 সমান 5 4 20, 5 গুণ 5 সমান 5 5 25, 5 গুণ 6 সমান 5 6 30। তাহলে এখানে কি বলেছিল যে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক, তাহলে অতএব লিখবো যে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হলো কি পেলাম, যে 5 10 15 20 25 30, তাহলে হলো 5 10 15 20 25 ও 30 হয়ে গেছে। এবার বিয়ের অঙ্ক কী বলছে, দেখো 7-এর 3টি গুণিতে খুঁজি যারা 50-এর থেকে বড়ো, 7-এর 3টি গুণিত যারা 50 থেকে বড়ো, তাহলে 7-এর নামটা দেখো 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 50 থেকে বড়ো হচ্ছে, তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলে কত হয় 56, আর 7-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 7 9 63, আর 7-এর সঙ্গে 10 গুণ করলে কত হয় 7 10 70। যেহেতু 50 থেকে বড়ো বলেছে তাই আমি 7 ডাইরেক্ট 8 নিয়েছি, তাহলে 7-এর 3টি গুণিতক হলো, লিখে নেবো যে 7-এর 3টি গুণিতক হলো কত 56 63 70, যারা 50-এর থেকে কি বড়। এবার সি থেকে কী বলছে, দেখো দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, মানে দেখো 2 অঙ্কের সংখ্যা ভাবছে বলছে, 4-এর নাম তাই 4 5 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 3 12, 2 অঙ্ক সংখ্যা হচ্ছে, 4 4 16, 2 অঙ্ক সংখ্যা আছে, মানে কি 1 অঙ্ক সংখ্যা কি 1 থেকে 9 হয়, 2 অঙ্ক সংখ্যা কত মধ্যে হয় 10 থেকে 99 পর্যন্ত, দুটো সংখ্যা আছে। তাহলে আমি এখানে লিখতে পারি 4 গুণ 4 সমান 16, তারপর দেখো 4 গুণ 5 সমান 20। তাহলে দেখো এখানে কি বলছে, দুটি বলছে, তাই 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, 2 অঙ্কের সংখ্যা, দুটি হলো তুমি 4 6 24 লিখতে পারো, 4 7 28 লিখতে পারো, 4 8 32 লিখতে পারো, মোটামুটি যেন 2 অঙ্কের সংখ্যা হয়। তাহলে এখানে লিখবো যে 2 অঙ্কের সংখ্যা হলো 16 ও 20, যারা সংখ্যা 20 যারা 4-এর গুণিতক, 4-এর গুণিতক। এবার দেখো ডিএটা কি বলছে, 4 কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে 4 যে সংখ্যাগুলো উৎপাদক গুণনীয়ক হতে পারে সেগুলো কি আমরা জানি 1 2 4, তাই তো 4কে আমরা আর তো কোথায় পাবো না, 1 দিয়ে পাবো, 2 দিয়ে পাবো, 4 দিয়ে পাবো, তো 4 হলো এই মানে 1 2 3 4-এর গুণনীয়ক বা উৎপাদক। তাহলে লিখবো যে 4
যেসব সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে সেগুলো হলো, এরকম করে লিখবে, ঠিক আছে। সেগুলো হলো কি 1 2 4, সরি 1 2 4, আর কোথাও পাবো না, হয়ে গেছে। এবার দেখো এফেরটা কি বলছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো যাদের লসাগু 12, তাহলে আগে আমরা 12কে ভেঙে নেব, ঠিক আছে। তাহলে 12 লিখে দিই, 12 এর উৎপাদক হলো, তাহলে 12কে আমরা কি পাবো, একটু আগে গুণনীয়ক উৎপাদক বের করেছি, 4 বের করেছিলাম। 12কে আমরা কত নামতে, দেখো 1 পাবো, 2 6 12 পাবো, 3 4 12 পাবো, তারপর দেখো তোমার 4 3 12 পাবো, তারপর দেখো 6 2 12 পাবো, 6, তাহলে 6 হবে একটা উৎপাদক, আর একটা হচ্ছে 12 পাবো, তাহলে 1 2 3 4 6 12। তাহলে এখানে বলছে উৎপাদক, এই যে উৎপাদকগুলি আমরা বের করেছি, কোন দুটো যোগ করলে 10 হবে, 6 আর 4 যোগ করলে 10 হয়। তাহলে এখানে লিখবো যে উৎপাদকগুলির মধ্যে 4 ও 6 এর যোগফল কত, 10। 4 আর 6 যোগ করলে 10 হবে, কিন্তু এখানে কি বলেছিল, যে যাদের যোগফল 10, তাহলে সংখ্যা দুটি কি, অতএব সংখ্যা দুটি হলো 4 আর 6, 6 আর 4 যোগ করে 10 হয়। এবার দেখো কি বলছে 2 এর এ, কি বলছে 14 এর মৌলিক উৎপাদক কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, আর কোন মৌলিক, আর একটা কি বলছে দেখো, কোনো সংখ্যা মৌলিক ও যৌগিক নয়। তাহলে 14 এর মৌলিক উৎপাদকগুলি কি, তাহলে 2 এর দাগের এ, তাহলে 14 এর মৌলিক উৎপাদক, দেখো 14 এর মৌলিক উৎপাদক আমি পাবো কত, 2 আর 7 পাবো। তাহলে লিখবো যে 14, এখানে লিখে দিচ্ছি, দেখো 2 এর দাগের এ, তাহলে 14 এর মৌলিক উৎপাদকগুলি কি লিখবো, 14 এর মৌলিক উৎপাদকগুলি হলো, মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা জানো, মৌলিক উৎপাদকগুলি হলো কত, 2 আর 7, আর কোথাও পাবো না, আর কোনো নামটাতে পাবো না, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, তাহলে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কি, 2। তাহলে লিখবো যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কত, 2, ঠিক আছে। এবার দেখো সি এরটা কি বলছে, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, তাহলে আমরা জানি 1 মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে। এবার দেখো 3 দাগে কি বলেছে, 3 দাগে এ বলছে 42 কোন সংখ্যার গুণিতক, তাহলে দেখো 42 কি কোন সংখ্যার গুণিতক, 7 হয়, 7 6 42, 6 7 42, তাহলে কি হবে 7 আর 6, এই দুটো উত্তর হবে। তারপরে কি বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, দেখো 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কত হয়, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, ঠিক আছে। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক হবে, 121। তারপর দেখো কি বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কেবল আমরা জানি যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা বিভাজ্য নয়, তাহলে কি 5 আর 7 হবে, ঠিক আছে। 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে মানে এক কথা হচ্ছে ভাঙা যাবে না, ঠিক আছে। তাহলে এর মৌলিক সংখ্যা হলো 5 আর 7, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।